হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। মানসিক অবস্থা জানি না কার কীরকম, কোন স্টেজে আছেন। আমার কিছু কথা শেয়ার করতে ইচ্ছা করতেছে। আমি খুবই গিল্টি ফিল করতেছি কিছু ব্যাপার নিয়ে। আসলে আমার কিছু জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি। আমি জানি না এটা কেউ শুনুক না শুনুক, আমি হয়তো ভিডিওটা একটু পরে ডিলিটও করে দিব। বাট আই নিড টু বি ভেন্ট। আমার এগুলো বের করতে হবে ভিতর থেকে অনেক কিছু। আর অনেকের অনেক রকম আমার ব্যাপারে কনফিউশন, লাইক দুই দলই, লীগ, বিএনপি, যাই হোক, অনেকের ধারণা মানে কি বলবো, আমি সুযোগ সন্ধানী। এখন আওয়ামী লীগের খারাপ দিন আমি মুখ ঘুরাই নিছি। আমার খারাপ দিন ভালো দিন কোনো কিছু না। আলহামদুলিল্লাহ আমি আমেরিকায় সেলফ ডিপেন্ডেন্ট। আমার এবং আমার হাজব্যান্ডেরই দুজনের ভালো জব আছে। আমার আব্বু এখানে ট্রিটমেন্ট নিতেছে, আমার আব্বু আম্মু দুইজনই। ওনারা বাংলাদেশেরও সরকারের কোনো কিছু এক পয়সাও সুবিধা নাই। আমার ভাই বোন এখানে। সো আমার এখানে কোনোই ফায়দা নাই। ইভেন আমার আব্বু যখন রাজনীতিও করছে বাংলাদেশে থাকতে, একটা পয়সাও আমার আব্বুর কোনো হয়নি। তো আমি হয়তো এই ভিডিওটা ডিলিট করে দিব। তো অনেক মানুষ আমাকে পোকও করতেছে যে দুই পক্ষেরই, ও এতদিনে বুঝছো, আচ্ছা যাক বুঝছো। এটা আসলে এখন পোক করার সময় না কেউ কাউকে। মানুষ তো হাজব্যান্ড ওয়াইফ 25 বছর সংসার করেও চিট হয়, রাইট? তো আমি না হয় চিট হয়েছি আমার ফেভারিট একটা রাজনীতি দল থেকে, এটা হইতেই পারে। তো আমি বলছি যে আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। আমি না বুঝে অনেক সময় অনেক রকম আর্গুমেন্ট করছি। আমার এত কনফিডেন্টলি লীগ বা হাসিনার সাপোর্ট নিয়ে, হাসিনা আমার খালা ফুপু কিছুই হয় না, তার সাপোর্ট নিয়ে আমি অনেক কাছের মানুষদের সাথে আর্গুমেন্ট করছি, অপমান করছি, ঝগড়াঝাটি করছি। আমি এটা বলছি, আমি এটা লজ্জিত, আই এম ফিলিং গিল্টি নাও। তো আমি আমার ইয়েটা বলি, আমি কিভাবে এই দেশের প্রতি আমার যেই দেশে আমি যাই না 10 বছর, এরপরও আমার দেশের প্রতি যেই আকর্ষণটা বা ইয়েটা, আমি সেটা বলি। বা রাজনীতিক আমার কতটুকু আমি শিখছি, কি শিখছি, সেটাও আমি একটু ক্লিয়ার করি। আমরা আসলে বড় হয়েছি মুক্তিযোদ্ধার গল্পের বই পড়ে। এমন হয়েছে প্রত্যেক ফাইনাল পরীক্ষার পরে আমার একটা মুক্তিযোদ্ধার বই থাকতোই আমার লিস্টে, অলওয়েজ। ইভেন প্রত্যেক ফেব্রুয়ারির আমরা মুক্তিযোদ্ধার বই আমার লিস্টে থাকতোই। যারা আমার বাংলাদেশের বাসায় গেছে, আমার ফ্রেন্ডরা দেখছে আমার বইয়ের কালেকশন, হিউজ কালেকশন। তো আমি সেইভাবে বড় হয়েছি, রাজাকারের সম্পর্কে ঘৃণা নিয়ে বড় হয়েছি, মুক্তিযোদ্ধা, শেখ মুজিবের লাইফ, সব কিছু এগুলো পড়ে পড়ে বড় হয়েছি। হয়তো আমার জানাতে কম বেশি ভুল থাকতেই পারে, অবভিয়াসলি জানাতে ভুল থাকতে পারে, আমার আব্বু আমাকে যেভাবে করছে সেভাবে। আর এই যে সরকার পতন আন্দোলন, আমি 90-এর আন্দোলনও দেখছি এরশাদের সময়। তখন হয়তো আমি ছোট ছিলাম, 5-6 বছর ছিলাম। খালেদা জিয়ার 2টা পতনের আন্দোলনও দেখছি। কিন্তু হাসিনার একবার আমি সরকারের মোমেন্টটা দেখছি। এরপর যখন ও টানা 3-4 বার হইতেছে, এটা তো আনফেয়ার ইলেকশন করে, ওই সময় পুরাটুকুই আমি আমেরিকায়, আমি তখন বাংলাদেশের নাই। তো যেটা বলতেছিলাম, আমার আব্বু আমাদেরকে এভাবে করছে যে আমরা হরতালের সময়, আমি সেটাই আজকে চিন্তা করতেছিলাম যে মানুষের বাক স্বাধীনতা কই গেছে। আমি যেই বাংলাদেশ রেখে আসছি সেটাই বাংলাদেশ ছিল না। আমার বাবা হরতালের সময় আমাদের 2 বোনকে নিয়ে বের হইতো হরতাল দেখার জন্য। তো একটা বাবা নিশ্চয়ই ওরকম সেফ ফিল করেই আমাদেরকে বাইর করতো। আমরা 2টা বাচ্চা মেয়ে ছিলাম, আমি আর আমার বোন। আমি হয়তো এরশাদের গণ অভ্যুত্থানের সময় 5-6 বছর এরকম, আর আমার বোন 2-3 বছর এরকম হবে। তো ওইটাও স্বৈরাচার আন্দোলন ছিল, স্বৈরাচার বিরোধী, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এরকম একটা স্লোগান ছিল। তো যে শহীদ নূর মোহাম্মদ শহীদ হয়েছে, আমার এটাও মনে আছে। এরপরে এরশাদ ক্ষমতা ছাড়ে ছাড়ে। তো আমার কথা হচ্ছে, তখন আমরা একটি কথা বলতে পারছি স্বৈরাচারের বিরুদ্ধে। আমার এখনো ক্লিয়ার মনে আছে, একটা হরতালে বের হয়েছিলাম, তখনও আর্মি নামাইছিল, এরশাদ আর্মির গাড়ি যাইতেছে, সবাই দৌড়াদৌড়ি, আমার আব্বু আমাকে আর আমার বোনকে নিয়ে একটা ছোট্ট একটা গ্যারেজের ভিতরে ঢুকে লুকাইছিল। সো আমার এগুলো মনে আছে, মানে ওই হরতালের আর্মির গাড়ি দেখে, পুলিশ দেখে দৌড়ানোর সময় আমরা দৌড়াইছি, আমার আব্বু আমাদেরকে নিয়ে দৌড়াইছে।
আমার আব্বু ছোটোবেলা থেকেই ঢাকা ইউনিভার্সিটিতে যে কোনো প্রোগ্রাম, মানে অনেকে তো ভার্সিটি লাইফ উঠে ঢাকা ইউনিভার্সিটিতে গেছে, আমার আব্বুও ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, মাস্টার্স পাশ করা। তো আমার আব্বু আমাদের ছোটোবেলা থেকে ওইখানের 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর এভরি ওকেশন নিয়ে যেত। তো আমরা এরকম একটা দেশপ্রেম বা একটা রাজনৈতিক এরকম আবহাওয়াতে বড় হয়েছি, যে ভয় না পাওয়া এরকম। তো আচ্ছা, এরপর তো এরশাদ আসলো, এরপর এরশাদের ওই 90-এর পরেই তো হচ্ছে খালেদা জিয়া ফার্স্ট আসলো, হাসিনার খালেদার ইলেকশনে 91-এ। তারপর আবার খালেদা জিয়ার সময় 96-এর দিকে একটা ইলেকশন হয় 15ই ফেব্রুয়ারি, যাদের মনে আছে কিনা, আমার সব এগুলো মনে আছে, আমার আলহামদুলিল্লাহ মেমোরি ভালো। তো ওই 15 ফেব্রুয়ারিতেও অনেক কারচুপি হয়, অনেক কিছু হয়। তো তখন আওয়ামী লীগের ডিমান্ড ছিল তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশনটা করা। ওইটাতে যে অনেক কারচুপি হয়েছে সেটা আমি জানি, আমার আম্মু হচ্ছে অলওয়েজ ইলেকশনে ডিউটি করে পোলিং এজেন্ট হিসেবে, আম্মুই দেখছে যেরকম। তারপর আপনারা এখনও যদি নিউজ পেপার ঘাইটে দেখতে পারেন, পুরানা বা ইতিহাস ঘাইটে দেখতে পারেন, ওইটা আমি অনেক কারচুপি হয়েছিল খালেদা জিয়ার আমলে। তো ওই ইলেকশনটা 15 দিন না 25 দিন থাকে সরকার। এরপরে হাসিনার নেতৃত্বাধীনে একটা জনতা মঞ্চ করে আন্দোলন করা হয়। ওইটাতে টিভির অনেক আর্টিস্টরা ছিল, লাইক তারানা হালিম, আসাদুজ্জামান নূর, লুৎফুন্নাহার লতা, টিভির অনেক বড় বড় আর্টিস্টরা ছিল। ওইটাতেও আমার আব্বু আমাকে নিয়ে গেছে, ওই জনতার মঞ্চে, মানে খালেদা জিয়ার পতনের আন্দোলন। ওইটা 96-এর দিকে, ওই 15 ফেব্রুয়ারি ইলেকশনকে বাদ দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশনটা করার জন্য। ওইটা খালেদা জিয়ার 5 বছর পরে। তো তখনও কিন্তু অনেক চুরিদারি অনেক কিছু হয়েছে বিএনপির আমলেও। আমি অন্য দলের খারাপটা গাইতে চাইতেছি না, কাজ আমার পছন্দের দলই এখন যা শুরু করছে অন্যদেরকে ছাড়াই গেছে। সো আমি ওইগুলা বলতে চাই না, সবাই চোর, কেউ বড় আর কেউ ছোট। তো তখনও মানুষ এরকম হয়ে সাধারণ জনগণও খালেদা জিয়ার পতনের আন্দোলনে শরিক হয়েছিল, ওই জনতার মঞ্চে অনেকেই হয়েছিল। মানে তখনও হরতাল আমার ওইটাও মনে আছে। তখন আমি ওইটা 96-এর ঘটনা, তখন মনে হয় আমার 11-12 বছর বয়স। তো তখন মনে আছে যে রাত 11টা পর্যন্ত ওই মঞ্চের সামনে ছিলাম, ঝড় বৃষ্টি হইতেছে, কার্পেট তুইলে আমার বাবা আমাদের মাথার উপরে দিচ্ছে, এরকমভাবে ওই আন্দোলনের সময় ছিলাম। তো তখনও কিন্তু একটা নিরাপদলি, আমার পয়েন্টটা হচ্ছে, আমরা নিরাপদলি প্রোটেস্ট করতে পারছি, কেউ কিন্তু আমাদের গুলি করে নাই। আমার বাবার ওই কনফিডেন্টটা ছিল, আমাদের স্বাধীন দেশে কেউ কাউকে গুলি করবে না, আমাদের একটা বাক স্বাধীনতা ছিল। এরশাদের আমলে শুধু ওই শহীদ নূর মোহাম্মদ মারা যাওয়ার পরেই ও ক্ষমতা ছেড়ে দিচ্ছে, সব কিছু হয়েছে। খালেদা জিয়ারও এরকম 25 দিন না 15 দিন ওই কি বলে আনফেয়ার ইলেকশনের পরে, এই আন্দোলনের পরে, জনতার মঞ্চের এই আন্দোলনটা যখন হয়েছে, এরপরে ক্ষমতা ছেড়ে দিছে, তত্ত্বাবধায়ক সরকার আসলো, তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে ইলেকশন হইল। তো 96-তে হচ্ছে ফার্স্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট আসে, ফার্স্ট ওইটা। তো আমি এমনভাবে, ওই যে বললাম মুক্তিযোদ্ধার বই পড়ে পড়ে বড় হয়েছি, রাজাকারদের বিচার, তো আমার মাথায় ছিল যে ওরা তো মুক্তিযোদ্ধার সপক্ষের একটা দল, ওরা নিশ্চয়ই রাজাকারদের বিচার করবে, নিশ্চয়ই এরকম। হাসিনা প্রথম ইয়েতে আসার পরে আমরা প্রথম টিভিতে শেখ মুজিবের ভাষণ শুনতে পাই, যেটা 75 সালের পরে কখনোই প্রচার করা হয়নি, শেখ মুজিবের ভাষণ। এগুলো আমি তখন গল্পে পড়ছি, শেখ মুজিবের ওই যে তোমরা যার যা আছে তা নিয়ে ক্ষমতা আসো, এটা আমি গল্পের মধ্যে পড়ছি। তো আমি ওইটা তখন ফার্স্ট আমরা টিভিতে দেখছি, আমাদের কনফিডেন্ট যে হ্যাঁ এখন স্বাধীনতার সপক্ষেরা আসছে। ওই 5 বছরও মোটামুটি ভালো গেছে, আমার বাংলাদেশ এতটা খারাপ অবস্থা ছিল না তখন পর্যন্ত। ওই হাসিনার ওই 5 বছরও মোটামুটি ভালো গেছে। হ্যাঁ, চুরিদারি সব সরকারের আমলেই কম বেশি হয়েছে, বাট দিস টাইম এইটা হচ্ছে আনবিলিভেবল। যাই হোক, তো ওই 96 থেকে 2001 পর্যন্ত হাসিনা ছিল। 2001-এ আবার খালেদা জিয়া আসে। খালেদা জিয়া পরপর 2বার নির্বাচিত হয়, 2001, 2005 আর 2006-এর দিকে। তো আমি তো আসছি 2006-এ আমেরিকায়, হ্যাঁ 2005-এ আরেকবার ইলেকটেড হয়।
তো আচ্ছা যাই হোক, 2বার নির্বাচিত হয়, 10 বছর ছিল, আবার হাসিনারা ওই সেম আন্দোলন করে নামাইছে। তো 2009 হাসিনা যখন আসে, তখন আমি অনেকের কাছে শুনছি হাসিনা 40 বছরের প্ল্যানিং নিয়ে আসছে, ক্ষমতায় থাকবে, ওই টাইমে আমি শুনছি এগুলা। এরপর তো 2009-এও শপথ গ্রহণ করলো জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহে আর্মিরা মারা গেল। আমার আপন মামা কর্নেল মোয়াজ্জেম হোসেন, মানে আমার মামা মারা গেছে। ওই টাইমেও অনেকে আমাকে বলছে এটা প্রি প্ল্যান এভরিথিং। যাই হোক, এটা এখন সবাই জানা, ওপেন সিক্রেট, ওই টপিকে যেতে যাচ্ছি না। আমি সেই টাইমেও হাসিনার পক্ষে হয়ে, লীগের পক্ষে হয়ে সবাইকে সাথে আর্গুমেন্ট করছি। আমার আপন মামা, আমার মামা তো ভাইরা তাদের বাবাকে হারাইছে, তাদের সাথে আমি আর্গুমেন্ট করছি। আমি আসলে এর জন্যই সবার কাছে সরি। এখন এরপর তো 2014 আমি বাংলাদেশে গেছিলাম। ওই সময় ইলেকশন, সেকেন্ড ইলেকশন হাসিনার। ওই সময় আমার আম্মু ডিউটিতে, আমার আম্মু স্কুল শিক্ষক, সো আমার আম্মুর ইলেকশনে থাকে। আমি ওই টাইমে বাংলাদেশে, জানুয়ারি মাসে। ওই সময় আমার আম্মুই এসে বলতেছে যে এত, মানে সবাই ছাত্রলীগের লোকজন এত ছাপাছাপি করতেছে যে আর আম্মুরই ভোট দেওয়ার ইচ্ছা চলে গেছে। আমাদের বললাম না, আমার আম্মু, আমার নানু লিগ করতো, শুধু আমার মামা খালা কয়েকজন অন্য পার্টি বিএনপির। আমার নানু আজকে মরে গেছে, নানুর ভালো হয়েছে এটা দেখতে হয়নি যে নানু যেই দলকে সাপোর্ট করতো সেই দলের লোকজনই প্রি প্ল্যান করে তার ছেলেকে মারছে। যাই হোক, বাট আমি এই যে একটা দেশের বাক স্বাধীনতা নাই, কষ্টের কি হতে পারে। মানে আমি এতটাই আমার মনটা ভেঙে গেছে। বাট আপনারা যারা আমাকে বলতেছেন যে এতদিনে বুঝছো, এতক্ষণে এই সেই, আমরা তো এগুলো আগেই জানতাম, আগেই বলছি, তুমি তো বিশ্বাস করতে না। হ্যাঁ, একটা মানুষ চিট হয় না, মানুষ জন্মের পরে ভাই বোনের সাথে থেকেও তো ভাইয়ে ভাইয়ে জমি জমা নিয়ে লাগালাগি করে, বনে বনে সব মিলে না। মানুষ তো চিনতে বুঝতে ভুল করে, চিনতে চিনতে এত দূর আসছি। আমি যদি এখনও এক জায়গায় থাকতাম তাহলে আমাকে বলতে পারতেন। আমার কোনো লাভ নাই, আওয়ামী লীগ বিএনপি কে আসবে, আমার কোনো লাভ নেই। আমি যতটুকু সাপোর্ট করছি অলওয়েজই আমি দেশকে ভালোবাসে সাপোর্ট করছি। আমার আব্বু যে পলিটিক্সটা করছে দেশকে ভালোবাসে করছে, আমি শিওর এটা। কারণ আব্বু কখনোই আমেরিকা আসতে চায়নি। আমরা এখন আব্বুকে রাখছি আব্বুর এই ট্রিটমেন্টের জন্য, যেটা সত্যি কথা। আমার আব্বুর একবার হার্টের অবস্থা এত খারাপ, অপারেশনের টেবিল থেকে আমার আব্বু দৌড়ায় গেছে বাংলাদেশে ইলেকশন করতে, এরকম। এখনও কয়েকদিন আগে উপজেলা নির্বাচন নাকি, নির্বাচনে আব্বুকে বলছে প্লেন ফেয়ার দিয়ে নিয়ে যাবে, কারণ আব্বুর এলাকায় জনপ্রিয়তা অনেক, যে বলছে প্লেন ফেয়ার দিয়ে নিয়ে যাবে তাদের ইলেকশন করার জন্য। তার ইভেন আব্বুর মানে ব্রাহ্মণবাড়িয়ার হারুনুর রশিদ ছিল, উনি মনে হয় মারা গেছে, আমি নট শিওর, আল্লাহ মাফ করুক। ওই বিএনপির হারুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ার, তার ইলেকশনের সময় আমার আব্বুকে ডেকে নিয়ে যেত, যে আব্বুর কথায় অনেকে ভোট দিবে, আব্বুর এত জনপ্রিয়তা আল্লাহ রহমতে ইয়েতে। এখনও এরকম অবস্থা, ফোন করে যে আমরা প্লেন ফেয়ার দিব, নিয়ে যাব, তাও আপনি আসেন, আমাদের শুধু ইলেকশনটাই হেল্প করেন, আপনার কথা ইয়ে করবে। তো আমার আব্বু যেটা করছে, আমার বিশ্বাস যে দেশকে ভালোবাসি করছে। আমার আব্বুর একটা পয়সা কোনো লাভ হয়নি, আমাদের ঢাকাতে কোনো বাড়ি নাই, ইয়ে নাই, যেটা আছে সেটা আমার নানার দিয়ে আমার আম্মুকে একটা ফ্ল্যাট, আর কিছুই না। আমার আব্বু একটা পয়সা, আল্লাহর রহমতে আমরা 3টা ভাই বোনে আমেরিকা আসছি, নিজে নিজে কিছু করার ট্রাই করছি, এই পর্যায়ে আসছি। নইলে দেশে থাকলে আমাদের অবস্থা আসলে এরকমই হতো না। যাই হোক, আল্লাহর রহমতে এখানে আসছি দেখে। এখন এই শেষ বয়সেও আমার আব্বুর একটা ট্রিটমেন্ট কোনো বাংলাদেশের কোনো মুক্তিযোদ্ধা হিসেবে যে পাইতেছে, এরকম কিছু না। তো আমি আজকে কাজে আসতে চাইনি, আমার ঘাড়টার স্টিল ব্যথা করতেছে। আমি এতটা আপসেট, মানে এত কষ্ট পাইছি, এত হার্ট ব্রোকেন হয়েছি যে আমি সারাটা জীবন লীগের সাপোর্ট, হাসিনার সাপোর্ট করে আসছি। আমার অনেক সময় আমার বন্ধু বান্ধব আমাকে খেপাইতো, হাসিনা আমার ফুপু, এরকম করে। আজকে আমি সত্যি অনেক ডিসঅ্যাপয়েন্টেড, আমার কথাগুলো বড় হয়ে যাচ্ছে। আমি জাস্ট আজকে থেকে, যদি হাসিনা 40 বছরও ইয়ে থাকে, আমার কোনো
আমি নাই এই দলে, আর আমি কোনো কিছু ইয়ে নেই। আপনারা যারা এখনও হাসিনার কি বুঝে সাপোর্ট করতেছেন আমার কোনো আইডিয়া নেই, হয়তো বা আপনারা পেইড কোনো বুদ্ধিজীবী হবেন, কারণ আমি দেখছি অনেক শিক্ষিত মানুষ করতেছে। আমি শুনছি হাসিনা অনেক টাকা দিয়ে অনেক বুদ্ধিজীবী পালে। আল্লাহর রহমত যে আমার এরকম কোনো, আমার বাবার এরকম কোনো পয়সা টয়সা নিতে হয় নাই দেখে আমরা আজকে সত্যকে সত্য বলতে পারতেছি, ন্যায়ের সাথে থাকতে পারতেছি, আলহামদুলিল্লাহ। সো আমার বাবার জানি না এখন কি অবস্থা, বাসায় আসলে আমি কথা বলবো, বাট উনি যা ইচ্ছা তাই করতে হয়। আমি আর এই ইয়েতে নাই, আমাকে যারা পোক করতেছেন এইটাই হচ্ছে, আমি এর জন্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। একটা সময় যদি আমি ভুল ভাল বলে থাকি, অপমান করে থাকি আমার আর্গুমেন্ট দিয়ে, হাসিনার সাপোর্টে করে, আমি সত্যি আমি যদি জানতাম এরকম পর্যায়ে হবে, আমি কখনোই হাসিনা, আমি কখনোই বাংলাদেশে ভোট দেইনি। আমার 18 বছরের ভোটার হইতে হইতে আমি এখানে আমেরিকায় চলে আসছি। সো আমার কোনোদিনও আমি ভোট দিইনি ওই যেটা সাপোর্ট করতাম উপরেই করতাম। আমি 20-21 বছরে আমেরিকা আসছি, তো আমার 18 বছর হওয়ার পর আমি মানে ওই সময় কোনো ইলেকশন ছিল না, তো আমি কোনো ভোট দিইনি। আমার বাবা লীগের সাপোর্টার, আমরা সেই সূত্রে আমিও লিখছি আর কি, যেহেতু আমি মুক্তিযোদ্ধার পক্ষে সবসময় ছিলাম, শেখ মুজিবের আদর্শের পক্ষে ছিলাম। দেখা যায় তো কোনো শেখ মুজিবের জন্মদিনে কোনো কম্পিটিশন, ওগুলোতে আমি পার্টিসিপেট করছি, ছবি আঁকা, তারপর রচনা লেখা, এইসবে আমি পার্টিসিপেট করে পুরস্কার নিয়ে আসছি। এরকমভাবে আমরা মুক্তিযুদ্ধের ব্যাপারেও কোনো কম্পিটিশন হচ্ছে, ওইগুলোতে আমি রচনা লিখে পার্টিসিপেট করছি, পুরস্কার নিয়ে আসছি। এরকম আমরা ইনভলভ ছিলাম ছোটোবেলা থেকে। সো এর জন্য চেতনার জায়গাটা ওইটা। আর হাসিনা আসলে আমাদের একটা হোল জেনারেশনকে সেই চেতনার, মুক্তিযোদ্ধার চেতনা দিয়ে হিপনোটাইজ করে রাখছে, যেটা আমিও হিপনোটাইজ ছিলাম এতদিন, যে হ্যাঁ স্বাধীনতার সপক্ষের শক্তি। সেইটাই আমার আজকে ভুল ভাঙাইছে আমার ছোট ভাইরা তার বিরুদ্ধে প্রতিবাদ করে কথা বলতে গিয়ে। আমি সেটাই আজকে চিন্তা করতেছিলাম, খালেদা জিয়া বা এরশাদের আমলে অ্যাটলিস্ট আমাদের বাক স্বাধীনতা ছিল, প্রোটেস্ট করার পাওয়ারটা ছিল, অ্যাটলিস্ট আমরা প্রোটেস্ট করে তাদেরকে নামাইতে পারছিলাম স্বৈরাচার শাসন থেকে, বা চুরি দাড়ি যাই করুক সেটা থেকে। বাট ও এতটা অ্যারোগেন্ট আর মহিলা, আমার মনে হয় ওর সাইকোপ্যাথো, কারণ ওর ফ্যামিলির এতগুলা মেম্বার মারা গেছে। ও আসলে মনে হয় এরপর থেকে মেন্টালি ডিস্টার্ব, আমার এইটাই মনে হইতেছে, যে সে তার জন্য সে, আমার এখন মনে হচ্ছে পুরাটাই যে প্রতিশোধ পরাণ। সে যে বলে না আমি আমার স্বজন হারানোর বুঝি, আমার মনে হয় এর জন্যই সে সব জনতারে বুঝাইতে চায় যে বুঝে দেখ স্বজন হারানোর কারণ আমি দূরের থেকে আমার ভিতরটা ফাইটে যাইতেছে, ভাঙ্গে যাইতেছে। ওর কোনো প্রতিক্রিয়া নাই, এতগুলা মানুষ মারা যাচ্ছে। আমার মানে বাংলাদেশের মানুষ কি সিচুয়েশন আছে। আচ্ছা এটা বাদ দিলাম, এখন তো একটা শুধু পদ্মা সেতু আর একটা মেট্রো রেল দিয়ে একটা মানে উন্নয়ন দেশের মাপকাঠি হয় না, দেশের মানুষ খাইতে পারতেছে না। আমার যারা মিডল ক্লাস ফ্রেন্ডরা তাদেরই অবস্থা আমি যেই অবস্থা দেখতেছি, মানে হাত পাতার অবস্থা অনেকের এরকম, বলতে পারতেছে না তারা। তো সেই জায়গায় দেশের কি উন্নতি হয়েছে সেটা আমরা বুঝতেছি, ওইগুলো তো বাদ দিলাম। আপনি তো মানুষের মানে জীবনও এখন ছাড়কার হয়ে গেছে, একটা মানুষ কোনো কথাই বলতে পারতেছে না, আপনার বিরুদ্ধে একটা কথাই বলতে পারতেছে না, সেটার কি বলবো। সো আর আমি ওই লীগ ছেড়ে দিছি যে দেখে জামাত শিবির বিএনপিতে চলে গেছি, সেটাও ভুল ধারণা, আমি কোনো পক্ষেই না, আমি ওই দলেও নাই। কিছু মানুষের ধারণা হয়েছে, মানে এটা হচ্ছে আবার লীগের সাইডের মানুষের ধারণা হয়েছে আমি হিজাব পড়া শুরু করছি, গত কয়েক বছর ধরে কোরআন হাদিসের বাণী শেয়ার করি, ওয়াজ শেয়ার করি, আমি এখন পুরা জামাত শিবিরের। সেটাও না, আল্লাহর যতটুকু একটু হেদায়েত দিছে এটা আল্লাহ দিছে আমাকে, এটা কোনো দল বা কোনো কিছুই না, আমি এখন কোনো কিছুতেই না। তো আমার ভিতরে প্রচণ্ড রকমের একটা গিল্টি ফিল কাজ করতেছিল যে আমি এই দলের জন্য, এই প্রধান মন্ত্রী শেখ হাসিনা বা এর জন্য আমি কত মানুষের সাথে আগে একে সাপোর্ট করে আসছি, শুধু একমাত্র মুক্তিযোদ্ধার চেতনায়। এই গৌরবগুলাও আজকে আমার জন্য শেষ হয়ে গেছে, মাটিতে পুঁতে ফেলছি। এতদিন যে প্রাউড ফিল করে বলতাম আমি মুক্তিযোদ্ধার মেয়ে, এটা আমার নাই এখন, সত্যি কথা এটা আমার নাই, এই প্রাউডনেস না। আমি কাজে আসছি শুধু আমার ব্রেনটা ড্রাইভার্ট করার জন্য, বাট আই এম নট স্টিল ফিলিং গুড, আমি ড্রাইভার্ট করতে পারতেছি না।
এটাই শুধু আমি একটু শেয়ার করতে যাচ্ছিলাম। এখন ব্রেক টাইমে আসছি, আমার খুবই মানে ইয়ে লাগতেছিল। আমি হয়তো ভিডিওটা খুব সুন ডিলেটও করে ফেলবো, বাট হাইডও করে ফেলবো, কারণ মন কিছুক্ষণ পর পরই চেঞ্জ হয়। এখন মনে হচ্ছিল এই কথাগুলো বলা দরকার, আমি লিখতে পারতেছি না, আমার লেখার শক্তি নেই এত কিছু। এখন শুধু আমি দোয়া করতে পারি, আর কিচ্ছু না। আমার কারো প্রতি কারো এক্সপেকটেশন নাই, শুধু আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহর কাছে দোয়া করতেছি। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।